Assalamu alaikum wa rahmatullah. Welcome back to my educative channel, Results English here once again. The motto of my channel is আর নয় ভয়ভীতি, এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য আমি রিয়ারেঞ্জ নিয়ে আলোচনা করব, কিভাবে খুব সহজে আপনারা রিয়ারেঞ্জের উপরে প্রস্তুতি নেবেন। দেখুন, রিয়ারেঞ্জ ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য একটি সেন্টেন্সের শব্দগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, আর আপনাদেরকে গুছিয়ে একটি পরিপূর্ণ লাইন বানাতে হবে। তো যখন লাইনটি বড় থাকে তখন একটু সমস্যায় পড়তে হয়, আর যখন ছোট থাকে তখন আপনারা সহজে পারবেন। যেমন এই লাইনটি দেখুন, লাইস ইন কন্টেনমেন্ট হ্যাপিনেস। এখানে সাবজেক্ট হিসাবে দেখুন কাকে নেওয়া যায় সাবজেক্ট হিসাবে। দেখুন, হ্যাপিনেস নিলাম আমি, হ্যাপিনেস। তারপরে যেহেতু এস আছে, তার মানে এইটা মেন ভার্ব, হ্যাপিনেস লাইস। তারপরে ইন কন্টেনমেন্ট। এভাবে ছোট বাক্যগুলো আপনি সহজেই ধরতে পারবেন, আর বড় বাক্য হলে একটু জটিল হয়। তবে রিয়ারেঞ্জটা আপনি রিভিশন দিবেন ঠিক এরকম করে, আগে সলিউশনটা পড়ে নেবেন। প্রথমেই যদি আপনি এখানে সাজাইতে যান তাহলে কিন্তু আপনি খুব জটিলতায় পড়বেন। তো দেখুন, আগে সলিউশনটা পড়ে নেন, দেখেন কত সহজ হয়। দেখুন, আমি একটি বোর্ড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বৈশাখ হলো দ্য ফার্স্ট মান্থ, প্রথম মাস, ইন বাংলা ক্যালেন্ডার এর। তাহলে বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ, বৈশাখ হলো প্রথম মাস, ইন বাংলা ক্যালেন্ডারের। তো এরকম করে আপনি লাইনটা সলিউশন থেকে আগে পড়ে নেবেন, সুন্দর করে লাইনটা পড়ে নিলেন কয়েকবার। এরপরে আপনি কোশ্চেনের রিয়ারেঞ্জটি করতে যাবেন, এইভাবে আপনি রিভিশন দেবেন। দেখুন, আমরা পড়ছি বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ, তারপরে ইন বাংলা ক্যালেন্ডার, ঠিক এরকম। তারপর এটা দেখুন, সলিউশন থেকে আবার পড়ে আসেন। পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড, পহেলা বৈশাখ উদযাপিত হয় অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। মোটামুটির মতো মুখস্থর মতো করে নেবেন, হালকা করে মুখস্থ, মোটামুটি মুখস্থর মতো করে নেবেন। দেখুন, পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড, পয়লা বৈশাখ উদযাপিত হয়, মানে অর্থটা জাস্ট ভেঙে ভেঙে জেনে নেবেন। পয়লা বৈশাখ উদযাপিত হয় অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। এখন দেখুন কোশ্চেনে, তাহলে এখানে নিব আমরা যে পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দি কান্ট্রি। এই দেখুন, তো এইটার হচ্ছে একমাত্র উপায় যে আপনি সলিউশনটা ভালো করে পড়ে নেবেন। তারপর এটা দেখেন, ফ্রাস্ট্রেশন হতাশা, ডিমোরালাইজেস অবক্ষয় করে আ ম্যান একজন মানুষকে, হতাশা অনৈতিক করে বা অবক্ষয় করে আ ম্যান একজন মানুষকে। তাহলে দেখুন পড়ে নিই, হতাশা প্রথমে নিতে হবে, ফ্রাস্ট্রেশন হতাশা, ডিমোরালাইজেস অবক্ষয় করে আ ম্যান একজন মানুষকে। দেখলেন তো, ঠিক সলিউশনটা এভাবে আপনি আগে পড়ে নেন, তারপরে রিয়ারেঞ্জ করতে যান। গ্রিন ম্যাঙ্গোস সবুজ আম বা কাঁচা আম, টেস্ট সুর কাঁচা আম খাইতে টক। তারপরে দেখুন ঠিক এরকম করে, গ্রিন ম্যাঙ্গোস কাঁচা আম, টেস্ট সুর খাইতে টক। তারপরে বাক্যটা দেখুন, হ্যাপিনেস লাইস সুখ নিহিত থাকে ইন কন্টেনমেন্ট পরিতৃপ্তির মাঝে। ঠিক এরকম করে, তাহলে প্রথমে নিব হ্যাপিনেস, তারপরে লাইস ইন কন্টেনমেন্ট। দেখলেন তো, প্রথমেই সাজাতে গেলে কিন্তু আপনি এরকম জটিলতায় পড়ে যাবেন। সেজন্য আপনি প্রথমে সলিউশনটা পড়ে নিন, সলিউশনটা অর্থসহ দুই একবার রিডিং পড়ে নিন, তারপরে আপনি করতে আসেন, দেখেন খুব সহজে হয়ে যাবে। এভাবে আপনি ইম্পর্টেন্ট
কতগুলো বোর্ড বেছে নিয়ে 15-20টা বোর্ড আপনি ইম্পর্টেন্ট দেখে বেছে নিয়ে সেগুলো জাস্ট একটু রিভিশন দিয়ে নিন। দেখুন খুব সহজে আপনি রিয়ারেন্স পেয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, হতাশ হবেন না। আমি কিন্তু প্রত্যেকটা টপিকের সংক্ষেপে কতগুলো টেকনিক দিয়েছি। 5টা রাইটিংয়ের জন্য আমি প্রত্যেকটারই সংক্ষেপে আমি কিছু আলোচনা করেছি টেকনিক দিয়ে। সেগুলো কিন্তু সহজেই পড়ে গেলে আপনি পরীক্ষা লিখতে পারবেন। কাজে হতাশা নয়, শান্ত মাথায় পড়াশোনা করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহর রহমতে ভালো হবে। আপনার জন্য দোয়া করি, ভালোভাবে পরীক্ষা দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।